হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমরা এসেছি গ্রামের বাড়ি, মানে পলাশী, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আর আজ হলো আমাদের বাড়ির পুজোর দিন সকাল। এখনো পর্যন্ত সবাই আসেনি, যেহেতু রাতে পুজো তাই সবাই বিকেলের দিক করে ঢুকবে। আর মেহুর কাণ্ড দেখবে, ঢাক বাজার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে। আর এইদিকে চলছে রান্নার জন্য সব সবজি কাটা। যেহেতু আমাদের এই 4 দিন রাঁধুনি থাকে, কিন্তু সবজিগুলো মারাই কাটে আর কি, মা ঠাকুমারাই কাটে আর কি। তাই মায়েরা সবজি কাটতে শুরু করে দিয়েছে। এই যে আমাদের বাড়ির এই ছোট্ট সদস্য, মানে শেষদার মেয়ে নিধি, তাকে এখন ঠাকুরের কাছে একবার প্রণাম করিয়ে নিচ্ছে। রাঁধুনি জেঠু এদিকে মুড়ি খাওয়ার আর কি বেগুনি প্রস্তুত করছে, আর ওইদিকে মেহু এখন ভালো আছে এখন বৌনি কর না। এদিকে বাবা চাপাচ্ছে শাক ঘন্ট, আর ওদিকে জেঠু কি করছে দেখো তোমরা। না 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 খুব ভালো ভাত ভাত রাত্রে খেতে যাবে এগো হয়ে যাবে। হ্যাঁ আমি আর অভি বসে বসে এখন দেখছি যে সবকিছু ঠিকঠাক চলছে নাকি, সাজানো গোছানো। ডেকোরেশন কালকে কমপ্লিট হয়েছিল, কিন্তু বেলুন ফোলানোটা হয়নি। আর কার্তিক পুজো যেহেতু বেলুন তো দিতেই হয়, সেই জন্য আর কি বেলুন ফোলানো চলছে। এই যে বড়দা এদিকে বেলুন ফোলাচ্ছে, আর প্রণয় আর কি ওই কি বলে ব্যান্ড টাইপের যেগুলো হয় সেগুলো ফোলাচ্ছে। আর এইদিকে মেহু বৃষ্টি দিদির কোলে দাঁড়িয়ে আছে। এদিকে সবাই খেতে বসে গেছে, আর অন্যদিকে মেহু এখন পিসানের কাছে। এখন মেহু তার বড় পিসানের কাছে আদর খাচ্ছে। দেখো ওকে যা যা বলছে সবাই ও তাই তাই করছে। না আমি ভিডিও করছি। ভিডিও। অন্যদিকে বড়মা করছে ঠাকুরের ভোগ রান্না।
যেহেতু খুব তাড়াতাড়ি পুজো হবে সেই জন্য বড় মা শুরু করে দিয়েছে ঠাকুরের ভোগ রান্না করা। আমি বিয়ের পর থেকে এসে দেখেছি বড় মাই ঠাকুরের ভোগ রান্না করে। আর ভোগ রান্নাতে এই যে হয়েছে অনেক ভাজাভুজি হয়েছে, লুচি হচ্ছে, পায়েস হয়, এই যে শাক ভাজা হচ্ছে, আরো অনেক কিছু হচ্ছে। আর এদিকে বড় পিসিমণি মায়ের সঙ্গে গল্প করছে। না না জলটা ছুঁই নাই। আর এইদিকে আমি আর বড়দি ভাই এখন রেডি হয়েছি আলপনা দেবার জন্য আর ফল কাটার জন্য। প্রতি বছর শেষদি ভাই করে কিন্তু এবছর যেহেতু শেষদি ভাই ছোট্ট একটা বেবি হয়েছে সেই জন্য আমি করছি আর কি। চলো তাহলে দেখো আজকের ভিডিও। তুই যে বেরিয়ে চলে গেলে হয় কিনে নেবো। যে খুশি আসতে পারে। ইয়ে করে দাও যেটা যেন কোথাও থাকে না। কাজ করবে হাত ধরে দিয়ে আমাদের ঠাকুর বিসর্জন করতে হবে, লক্ষ্মী আনতে হবে, রেখে দিয়ে 100 টাকা খরচা হবে, কিছু করা যাবে না। হাতের কারেন্ট চলে গেল, কারেন্ট 30 টাকা ভাড়া, গ্যাস পড়বে 100 টাকা, 10 টাকা করে সব। দেখেছি ঠাকুরটা আছে না, দেখেছি। তবে একটা সুবিধা কি, একদিনও তাহলে আলপনাটা দিয়ে নিবি। একটা সুবিধা কি, ঠাকুর এদিকে মানে পুরোহিত মশাই চলে এসেছে পুজো করার জন্য। কি অপূর্ব বানাচ্ছে দেখো রঙ্গোলিটা। এটা সেই ইয়ে দুধ দিয়েছে। দারুণ হয়েছে। আমরা রেডি হয়ে গেছি, এবার ঘর তোলার জন্য যাচ্ছি। সামনে একটা পুকুর আছে, ওখানে আর কি ঘর তোলা হয় আর ওখানেই ঘর বিসর্জন করা হয়। এই জন্য বাড়ির সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি ঘর তোলার জন্য।
মেয়েটাকে নিয়ে আসছি নাকি? হ্যাঁ তুই এখন ঝাঁসটা বাজাবি না? করিস না রে চাচা আমাকে, সে মনে হচ্ছে সে ইয়ে হচ্ছে রে, এ করিস না। নিচে বিড়েটা আছে না, না গায়ে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এখনো ঘর ইয়ে হয়নি, হয়নি। আমি বলে দিচ্ছি ঘুটে পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। ভাবি ওটা দিয়ে দে, ওটা দিয়ে দে, ওটা পারবি না তুই। এইখানে দেখবে ইয়ে আছে, হ্যাঁ থাকতে পারে। ঠিক আছে থাক না, সজনে গাছের মতো থাক না, নড়ান না তোর কি দরকার তোমার? আমার 3টে ধূপ দিলে, এরপর 3টে ধূপ দিলে তুমি চলো এবার দে, এবার দে। দিদিয়া যেহেতু আসতে পারেনি তাই দিদিয়া ভিডিও কলে দেখছে। বেচারির মনটা ভীষণ খারাপ। দিদিয়া কাল সকালেই আসবে। কবে বসন্ত চোখে চোখ রেখে আমি দৃষ্টিবিহীন। এখন যাচ্ছি আমরা নারায়ণ আনতে, সবাই মিলেই যাচ্ছি নারায়ণ আনতে। ভিডিও এখানেই শেষ করলাম। এর পরের ভিডিওতে দেখাবো পুজোর সময়ে কি কি হয়েছে না হয়েছে।